الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। বিমসার আশরাফুল উলুম মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 54তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 22 অক্টোবর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, পত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ
হযরত মাওলানা সুজাত আলী সাহিব দামাত বরকাতুহুম, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি কুমিল্লার সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া সাহিব, আজকের মাহফিলে বাদ মাগরিব আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, এই মঞ্চকে অলঙ্কৃত করেছিলেন ঐতিহ্যবাহী জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ ঢাকায় সম্মানিত শেখুল হাদিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী সাহিব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা আবুল হাসান বাইহান সাহিব, হযরত মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া সাহিব। আজকের মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি আবু সুফিয়ান সাবিরি দামাত বরকাতুহুম সহ যুব সমাজের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে। আপনারাও কিছু দিন আলোচনা শোনার লক্ষ্যেই বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকে নিজের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। আমি বক্তা সাহেব কথা বলতে পারছি, আপনি একজন শ্রোতা হয়ে শ্রবণ করতে পারছেন, এই উভয়ের তৌফিকটা কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আমরা তো এক সেকেন্ডকে যদি আরো 70টা ভাগ করেন, ওই সময়টুকুও আমরা আমাদের তৌফিক দিয়ে চলতে পারি না। কার তৌফিকে চলবে? আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কোনো তৌফিক নেই, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো অ্যাবিলিটি নেই, সামর্থ্য আমার নাই, এ দিয়েছি আল্লাহ। এই জন্য যে আল্লাহ আনছেন, যে আল্লাহ তৌফিক দিচ্ছেন, যে আল্লাহকে খুশি করি আমরা সকলে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম তার, আল্লাহ। মৃত্যু পর্যন্ত রবের প্রশংসা করবো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত রবের কোন কীর্তন করলে লাভ আছে। লাভটা কোথায়? লাভটা উভয় জাহানে। প্রফিট কি? দুনিয়াতেও আখিরাতেও। রবের কোন কীর্তন করলে লাভ কয় জগতে? দুনিয়া ও আখিরাত। দুনিয়াতেও আখিরাতেও। কিন্তু দুনিয়ার মানুষের, দুনিয়ার নেতার কোন কীর্তন করলে লাভ তো হয় 5 বছরের হয়। 5 বছর পরে তো আর নেতার ক্ষমতা নাই, 10 বছর পরে তো আরো আগেই নেই।
সর্বোচ্চ মাইরা পিঠা ধৈরা সইরা 16 বছর পর্যন্ত নামে গেল, এরপর তো নাই। এরপরে সমাজ আমাকে ঘৃণার চোখে দেখে, এই সমাজ আমাকে দেখলেই মারতে চায়, এই সমাজ আমাকে দেখলেই ইগনোর করে, এই সমাজে আমি মুখ ফুটিয়ে বুক ফুলিয়ে কোনো কথা বলতে পারি না। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে এটা নির্ধারিত টাইম আছে, কিন্তু রবের গুণগান গাইলে নির্ধারিত কোনো টাইম নয়। লাভটা দুনিয়াতেও, লাভটা আখিরাতেও। এজন্য তিনি আমার রব এবং তিনি আমার সব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কন্যা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? আল্লাহ। উনি তো সব। উনি কি? আমার সব। আল্লাহ দাওয়াত এভরিথিং, সব আমাদের। ওনাকে যদি কোনোভাবেই গার্ডিয়ান বানানো যায়, দ্যাট মিনস মাওলা, দ্যাট মিনস ওনার কাছের যদি হওয়া যায়, যদি ওনার একেবারে ক্লোজ এক বান্দা যদি হওয়া যায়, দুনিয়ার নেতার আশেপাশে ঘুরলে পাওয়ার থাকে। বহু যুবক এখানে আছে যারা নেতার পিছনে ঘুরে বাইক নিয়ে যায়, নেতার বিভিন্ন সমাবেশে কত সবাই নেতার পাশে দাঁড়ায়। চিন্তা কি করে, নেতা যদি কোনো একটা পথসভায় মুখ দিয়া বইলাই ফেলে, এই ইনসারের করাটা শুনোস না, তাই কিন্তু আমার লোক অঙ্গ দল করে একটা পথসভায় বইলা দিছে, খালি একটু বলছে, এই অত্র এলাকায় তার পাওয়ারে চলেই যায় না। মানে নেতারও তো পাওয়ার নাই, এর কত পাওয়ার, এর পাওয়ারও নাই। কেন? ওই নেতা একটা পথসভায় নাম দিছিল, লোকটা আমার লোক। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি ছিল, দেখা পাওয়া যাবে না। বাংলাদেশের গত 16 বছরে যে ফ্যাসিস্ট ছিল, জন্ম নিয়েছিল, এর আশপাশ যারা ছিল, এর পিওনি তো 400 কোটি টাকার মালিক। কথা কয় না, পিওনি 400 কোটির মালিক। হেলিকপ্টার ছাড়াও চলে না। কেন?
ওই যে কইছে যে হ্যাঁ আমার প্রিয় লগে থাকে, এই জন্য পাওয়ারও আছে, টাকাও আছে। লেকিন আল্লাহ যদি কয় আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে যদি বলে, এই নিমসারের ওই বান্দাটা এটা আমার বান্দা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়ে না? নিমসারের আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান, আবু বকর, ওমর, সে আমার বান্দা, সুবহানাল্লাহ। এর যাতে কোনো ক্ষতি না হয়। দুনিয়ার নেতায় কইলে যদি পাওয়ার বাড়ে, আল্লাহ যদি কয় তাহলে পাওয়ারটা বাড়ে না? আল্লাহু আকবার। দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। এই জন্য সাময়িক লাভ নেতার পিছনে ঘুরে, কিন্তু চিরস্থায়ী লাভ আল্লাহকে মাওলা বানায়। এই জন্য আমরা সাময়িক চাই না, চিরস্থায়ী লাভবান হতে চাই। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণকীর্তন যাতে আমরা করতে পারি, সেই তৌফিক আমাকে, আমাদের সবাইকে দান করেন। আমি খুতবায় সূরাতুল মুলক এর 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল মুলক। রাজত্বের সূরা। কিসের সূরা? রাজত্বের সূরা। রাজত্বের সূরা। সূরাতুল মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব। দামি এক সূরা, 67তম সূরা, 30টি আয়াত। এর ব্যাপারে অসংখ্য হাদিস আছে। এর পাঠককারী কত দামি এটা আপনি কল্পনাও করতে পারবেন। এজন্যই দেখবেন যুবকেরা ঘুমানোর আগে সূরা মুলক লাগায় ঘুমায়। যেই যুবকেরা নাটক সিনেমা দেখে না, এদের জন্য সূরা মুলকটা হলো ঘুমের ঔষধ। সুন্দর কণ্ঠ দিয়ে সূরা মুলকটাকে লাগাইয়া যখন বান্দাটা ঘুমায়া যায়, সূরা মুলকটা লাগাইয়া যদি ঘুমায়া যেতে পারে, মনে রাখবেন মুলকের সাথে যদি সম্পর্ক লাগানো যায়, এই সূরা মুলক আপনার জাহান্নাম থেকে ডাইনা জান্নাতে নিয়ে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। সূরাতুল মুলক এত পরিমাণে এক দামি সূরার নাম। মদিনাওয়ালা নবী বলেন, এই সূরা মুলক যেই বান্দা নিয়মিত পাঠ করবে, হাসরের ময়দানে এই সূরা মুলকটাই পাঠকারীর জন্য নিজেই সাথে হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে। বান্দা যদিও জাহান্নামের দিকে আগায়া যায়, জাহান্নামের দিকে দৌড়ায়া যায়, সূরা মুলক যে দাঁড়ায়া যাবে, রবের দরবারে বলবে, ও আল্লাহ বান্দারে কই দেন, কই জাহান্নামে দেই। কি কারণে? তার বদআমলের কারণে জাহান্নামে দেই। সূরা মুলক বলবে, ও আল্লাহ এই বান্দা তো রাতের বেলা ঘুমানোর আগে আমারে ভুলেন নাই, সুন্দর করে করে আমি মুলকের বান্দাটা পয়রা নিল, পরে জাহান্নামে যাওয়া যাবে না। সুপারিশ করবে, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দেন। কত পরিমাণে সূরার পড়নেওয়ালা, কত দামি। দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে, উকিল। দেখবেন ওই ব্যক্তি যদি অন্যায়কারীও হয়, দেখবেন উকিল তার পক্ষে ওকালতি করে টাকার বিনিময়ে। সূরাতুল মুলক এমন এক উকিল হবে, মদিনাওয়ালা নবী বলেন, বান্দারে মাফ কইরা জান্নাতের মধ্যে দেওয়ার জন্য সূরা মুলকটা বান্দার জন্য নিজেই একজন উকিল হয়ে যাবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে যাবে শাফি, 2 নম্বর হয়ে যাবে উকিল বান্দার জন্য। শুধু তাই না, কবরের আযাবে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতারা বান্দার দ্বারে কাছে আসতে পারবে না সূরা মুলকের পাওয়ারে। কবরের আযাব এত ভয়ঙ্কর, যে আযাব সহ্য করার মতো ক্ষমতা নিশ্চয় হাবিবের নাই, আপনারও নাই। আমল করে কবর যাইতে পারলে কবর আপনার জন্য ভালো জায়গা, জান্নাতের বাগান।
যদি আমল নামক পুঁজি নিয়ে পুঁজি না নিয়ে কবরে যান দিলে আপনার কোনো দাম কবরে নাই, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য মদিনার নবী বললেন, উম্মতের রবের দরবারে শুধু কবরের আযাব থেকে তোমরা পানা চাও। তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও বান্দারা, মদিনার নবী জানাবেন উম্মতের রবের দরবারে কবরের আযাব থেকে তোমরা আশ্রয় কামনা করো, প্রার্থনা করো রবের দরবারে, আল্লাহর দরবারে জানায় দাও, আল্লাহ কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার কাছে নাই। ও আল্লাহ, দুনিয়ার আগুন যেখানে সহ্য করতে পারি না, আগুনের কারণে পাগল পারা হয়ে যায়। এই যে গত কয়েকদিন আগে কার ভিলেজের মধ্যে আগুন লাগলো, ওখানে কে লাগাইলো? পরিকল্পনার মাধ্যমে লাগাইলো। লং টাইম হয়ে গেছে, আগুন নিভাইতে পারে না, পাগলের মতো হয়ে গেছে। লোকেরা কয়, এই আগুন নিভাইতে কেন পারি না, আগুন নিভাইতে কেন পারি না। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যায়, অমুকের ঘরের মধ্যে আগুন লাগছে, ওই এলাকার লোকেরা তোমরা আসো না, তোমরা সব মিলে মিলে চলো না আগুনটারে আমরা সবাই মিলে নিভাই। এই লোকটা বড় গরিব মানুষ, বড় অসহায়, চলো না এই লোকের ঘরটা পুড়ে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, নিবানোর জন্য যাই। কারো ভিলেজের আগুন লাগলো, নিবানোর জন্য মানুষের কোনো অভাব নাই। কিন্তু আপনার কবরের মধ্যে যদি 3.5 হাত এই ঘরের মধ্যে যদি একবার আগুন লাগা যায়, বলেন না এই আগুন কে নিভাবে? আপনার বাবাই তো যায় নাই, আপনার মাও তো যায় নাই, আপনার বিবি যায় নাই, আপনার ছেলে যায় নাই, আপনার মেয়ে যায় নাই, পরিবারের কেউ আপনার সঙ্গে যায় নাই। যেই কবরের দরজা নাই, যেই কবরের জানালাও নাই, ওই কবরে আপনি একা, ওই কবরে আপনি একা একা থাকবেন। আপনার মাও নাই, আপনার বাবাও নাই, পরিবারের কেউ নাই। কবরের মধ্যে আপনি একা একা যে রইলেন, আগুনটা নিবাইব কেডা? কেউ তো নিবানোর মতো নাই রে বাপ, কেউ নিভাতে যেতেও পারবে না। এই জন্য মদিনার নবী জানায়া দিল, ও উম্মতেরা, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। কবরের আযাব থেকে রবের দরবারে তোমরা পানা চাও। শুধু তাই না, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে? ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আগের পিছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ নাই, এরপরও আমি আল্লাহ আপনাকে মাফ করে দিলাম। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আল্লাহ বলে মাফ করে দিছে। এরপরেও নবী কবরের আযাবের ভয়ে রবের দরবারে কান্না করে। নামাজ শেষ হতে দেরি, রবের দরবারে আমার নবী আবদার জানায়, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। যেই নবীর জিন্দেগিতে, পুরো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই পয়গম্বর নামাজ শেষে রবের দরবারে দোয়া করে নেয়, আল্লাহ গো, তুমি আমারে কবরের আযাব থেকে তুমি আমারে বাঁচাও না। ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাকে পানা চাই, তুমি বাঁচাও। শুধু তাই না, ওয়া মিন আযাবিন নার, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার কাছে নাই। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচায়া দাও। শুধু তাই না, এরপরে আবার নবী বলে, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। ও আল্লাহ, মৃত্যু যে যন্ত্রণা, ওই জীবন মরণের ফিতনা থেকে তোমার দরবারে পানা চাই। শুধু তাই না, দাজ্জাল যে আসবে, এই দাজ্জালের ফিতনা থেকে তোমার দরবারে পানা চাই। নবী কেন দোয়া করতেন? মদিনাওয়ালা নবী সারা বিশ্বের সব উম্মতের শিখায়া দেয়া গেল, আমি নবীর গুনাহ নাই। ও উম্মতের, এরপর আমি আল্লাহর দরবারে এতবার বললাম, তোমার গুনাহ আছে, কবরের আযাবের ভয়ে তোমরাও রবের দরবারে দোয়া করে না। তোমরা রবের দরবারে বলো, আল্লাহ মাফ করে দাও। আযাব সহ্য করার মতো ক্ষমতা বিন্দু মাত্র পরিমাণ আমার নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী শিখায়া দিয়ে গেলেন, উম্মতেরাও বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর
ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবী দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বলেন একটা বান্দার যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, বান্দা যদি মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাজুলাল্লাযী বুইসা ফীকুম, এই ব্যাপারে যদি না বলতে পারে রব্বি আল্লাহ, বান্দা যদি না বলতে পারে, যদি বান্দা বলতে না পারে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, যদি বান্দা বলতে না পারে আমার ধর্ম ইসলাম, এটা যদি বলতে না পারে, যদি রবের নাম বলতে পারে নাই, ধর্মের নামও বলতে পারে নাই, বান্দা কিছুই বলতে পারে না, এবং হালাতে এই বান্দা আমার সামনে তো চলে আসবে, আযাবে গজবে ফেরেশতারা আসবে, তারা আযাব দেওয়ার জন্য যখন তার পা বরাবর হাজির হয়ে যাবে, ওই বান্দাটা যদি কন্টিনিউ সূরা মুলক বান্দা যদি পাঠ কইরা থাকে, সূরা মুলকটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন পায়ের সামনে গিয়া দাঁড়ায় যাব, কি করবা, তারে আযাব দেওয়ার জন্য এই কবরের মধ্যে আসলাম। সূরা মুলক বলবে, ও আযাবের ফেরেশতা, এই বান্দারে পায়ের দিক দিয়ে আযাব দিও না, কারণ বান্দা পায়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো, পায়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি সূরারে আমি মুলকের অনেক সময় বান্দা পইরা পায়ের মধ্যে ব্যথাও চলে আসলো, এরপরেও বান্দা সূরা মুলক পড়া বাদ দেয় নাই, ও ব্যস্ত ছিল, এরপরেও সূরা মুলক পড়া বাদ দেয় নাই। এই পায়ের দিক দিয়ে তুমি আযাব দিতে পারবা না, এরপরে চলে যাবে বুক এবং পেটের বরাবর, ওখানে যাওয়ার পরে সূরা মুলক যে দাঁড়ায় যাবে, সূরা মুলক বলবে এই বান্দার পেটের মধ্যে আর বুকের মধ্যে আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? কারণ বান্দা তো আমি মুলকের তার বুকের মধ্যে ধারণ করলো, যে আমাকে বুকের মধ্যে ধারণ করতে পারে তার বুকের মধ্যে জীবনেও কোনোদিন তুমি শাস্তি দিতে পারো না। শুধু তাই না, ও আযাবের ফেরেশতা, তার বুকের মধ্যে তুমি আযাব দিতে পারবা না, এরপরে চলে যাবে মাথার বরাবর, মাথার বরাবর যে যখন আযাব দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, আযাবের ফেরেশতাটা সামনে দাঁড়ায় যাবে, তখন যে সূরা মুলক বলবে তার মাথার মধ্যেও তুমি আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? কয়েক বান্দা তো ব্রেইনের মধ্যে সূরা মুলকের সেভ রাখলো, বান্দা তো আমার সংরক্ষণ করলো, তার ব্রেইনের মধ্যে আমারে রাখলো, আমারে পড়লো, আমার কাটাকারি ব্রেইনের মধ্যে কোনো আঘাত তুমি দিবা, এটা জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারবো না। এমন একটা অবস্থা হয়ে যাবে, আযাবের ফেরেশতা তার বডির যে কোনো জায়গায় আযাব দেওয়ার জন্য যাবে, দেখা যাবে সূরা মুলকের কারণে এই বান্দা বড় আযাব থেকেও বেঁচে যাবে, চিল্লায়া পড়ে যাবে কি সুবহানাল্লাহ। এমন একটা আমি সূরা, কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলকের কোনো বিকল্প নাই। সূরা মুলকের আমলটা বান্দা কন্টিনিউ করে নাও, আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া সূরা মুলকের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। শুধু তাই না, সূরা মুলক উকিল হয়ে গেল, আবার কবরের আযাবের সময় সূরা মুলক প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় গেল, তাহলে ফায়দা আছে না নাই? আসেনি? আল্লাহ আমল করার তৌফিক দান করে। আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন তাবারাকা, বরকতময় আমার রব, যেই রবের বরকতের বিন্দু মাত্র পরিমাণ কোনো শেষ নাই। তাবারাকা আসলো বারাকাতুন থেকে, বারাকাতুন মানে কি বেশি বেশি হওয়া। আমার রবের গুণের তো কোনো শেষ নাই। আমার রব তো এমন মাওলা, যেই রব পাওয়ারওয়ালা রব, যেই রব আমার দয়ালু রব, আল্লাহ জান্নাতেরও মালিক, আল্লাহ জাহান্নামেরও মালিক, আল্লাহর সিফাতের কোনো শেষ, আল্লাহর সিফাতের বিন্দু মাত্র পরিমাণ কোনো শেষ নাই। আল্লাহ কয় আমার পরিচয় শুনে যাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তো এমন রব, বরকতময় রব, যে আল্লাহ আগে পুরা দুনিয়ার রাজত্ব, আসমান জমিন কে চালায়? আল্লাহ। কে চালায়? আল্লাহ। ডোনাল্ড ট্রাম্প চালায় না। ডোনাল্ড ট্রাম্পের পরে জো বাইডেন আছে, মারামারি করে কাটাকাটি করে কে চালাবে?
চালাইকে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী উম্মতের বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের রাজা ধীরাজ হলেন আমার আল্লাহ। আল্লাহ রাজত্ব চালায়, আল্লাহ যারে চায় ওই বান্দার রাজত্ব দেয়, আল্লাহ যারা চায় না ওরা দেয় না। আল্লাহ যারা চায় ওরা চেয়ারের মধ্যে নিয়ে বসাইয়া দেয়, আল্লাহ যারা চায় না ওরা ধাক্কা দিয়ে নামায়া দেয়। পরীক্ষা করে আমার আল্লাহ বান্দা কি অহংকারী হয়ে যায় কিনা, বান্দা কি নিজের বড় মনে করে কিনা, বান্দা কি আমি রবের চাদর নিয়ে টান দেয় কিনা। আল্লাহ দেখে, আল্লাহ ট্রাই করে, আল্লাহ পরীক্ষা করে। রে মুলকের মালিক হলাম আমি আল্লাহ কোন একটা বংশের রাজা করে বানাইলাম, সে কি আবার ফেরাউনের মতো হয়ে গেল কিনা। যদি এর মতো হয়ে যায় আমি আল্লাহ চুবায়া চুবায়া মারমো, আমি আল্লাহ ডুবায়া ডুবায়া মারমো। এমনকি এমন একটা এলাকার মধ্যে হয়ে যাবে তার নামও কেউ নিতে পারবে না, তার পাশে ছিল সে এলাকার মধ্যে থাকতে পারবে না। এই যে টাঙ্গাইল ঘাটাইলে গত কয়েকদিন আমি গেলাম, ওখানে যাওয়ার পরে আমি ওখানে অনেক দিন ছিলাম। গত 3-4 বছর আগে একটা জায়গার মধ্যে আমি 5-6 দিন থাইকা এলাকার মধ্যে প্রোগ্রাম করলাম। ওই ঘাটাইলের মধ্যে পাওয়ারওয়ালা পুরো উপজেলার কমিশনার এত পরিমাণে ছিলেন পাওয়ার, ওলামায়ে কেরামের মহাব্বত করতো না, ওলামায়ে কেরামের দেখতেও পারে না। কথায় কথায় আলেমরে গালি দেয়, হুজুররে গালি দেয়। ওই সময় ছিল এত পরিমাণে পাওয়ার। 4-5 দিন আগে আমি গেলাম, বললাম এই হোটেলের মালিক আগে যে ছিল সে আছে নাকি। হুজুর এত নাই, এবং তার যত কর্মচারী ছিল একটাও নাই। ওরে এখন হারিকেন দিয়েও টাঙ্গাইলে খুঁজে পাওয়া যায় না, ওরে এখন হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। কি পাওয়ার ছিল, পাওয়ার ছিল ওই সময়, এখন নাই। হোটেল ফুটেল সেটা ভাগছেও, ওর শোরুম ছিল 2-3টা, ওখানে হোটেল ছিল কয়েকটা, একটাও নাই। আমি দেখতাম যে দিনে রাতে ওর কাছে লোকের অভাব নাই। একদিন একজনে জিজ্ঞেস করলাম, কেন আইস? বসতে চাইছি। কেন? আমার একটা ফায়দার জন্য। কি ফায়দা? আমার যে বিস্তারিত বললো, এই ফায়দার জন্য আইসি। বসের এখন যে 20,000 টাকা দিয়া দিলে আমার সব সহজ হয়ে যাবো। বসের এক বাহিনী আছে, লাগাইয়া দিব, সব সহজ। কি পাওয়ার ছিল, এখন কই সেই ক্ষমতা, কই সেই পাওয়ার। আল্লাহ কয় কি অহংকারী, আমি তো মুলকের মালিক, আমি তো রাজা ধীরাজ। আমি আল্লাহ যারা চাই ওরে বানাই, আমি আল্লাহ যারা চাই না ওরে বানাইয়া কান ধইরা নামায়া দেই। ওই সময় যার পাওয়ার ছিল এখন তার পাওয়ার নাই, তার প্রত্যেকটা হোটেল শোরুম সব এখন পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। আল্লাহ কয় এটাই তো আমার পাওয়ার, বিয়াদিহিল মুলক। পড়ে না সুবহানাল্লাহ। এটা তো ক্ষমতা, তোরা তো পাওয়ার, সব তো আমার। এগুলো আমি তো দিছি মায়া করে। কিন্তু তুই কেমন জানি হয়ে গেলি ফেরাউনের মতো, বলতেই লাগলে আনা রাব্বুকুমুল্লাহ আলা। যদিও বলে না, ও চিন্তা করে মাঝে মাঝে আমার মতো বড় এলাকার মধ্যে আর কেউ নেই, কেউ সালাম দিলে পর্যন্ত নেয় না, অহংকারী হয়ে যায়। কিন্তু অহংকার আমার মাওলার চাদর, বরত্ব আমার রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আল্লাহ পাক কয় যে আমার বান্দাটাই অহংকারের চাদর এবং লুঙ্গি নিয়ে টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাতুহু ফিন্নার, আমি আল্লাহ তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এর মানে বোঝা গেল আল্লাহর কাছে রাজত্ব, আমার মাওলার দরবারে ক্ষমতা। অহংকার কোনো বান্দা করতে পারে না, চাইলে অহংকার করতে পারে একজন, চিল্লা বলেন তার নাম। না না আউইন নাই, আউইন নাই, সে হালাই কয়েছে হাইস দিছে মাশাআল্লাহ, জোরে কয়টা মারহাবা, নাচবে। উঠতেন না আরেকজন,
উঠলে কেন জানগা কেন মাইকে কইয়া বড় জানুন লাগবে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণ, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ। জীবন একটা মুমিনের কামেল বিশ্বাস করতে পারে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যারা দেয় ও পায়, আল্লাহ যারা দেয় না ও পায় না। কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করে, কারণ তিনি তো মালিকুল মুলক, কিছু বলছে না, তিনি তো তার হাতেই তো বিয়াদিহিল মুলক, ওনার হাতেই তো রাজত্ব। হযরত মুসা নবীর ব্যাপারে এমন কোন বান্দা নাই জানে না যে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কম বলে না বেশি বলে? আল্লাহর সাথে কথা বলতে হলো হযরত মুসা পয়গম্বর একদিন সামনে সব লোকদেরকে নিয়ে বয়ান করতে লাগলেন। হঠাৎ একজন দাঁড়িয়ে গেল, মুসা বলেন, নাই এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপনার চাইতে কোন জ্ঞানী মানুষ এই দুনিয়ার মধ্যে আসেনি? মুসা নবী চিন্তা করলেন, আল্লাহর সাথে আমি কথা বলি কম বলি না অনেক বেশি বলি, তাহলে মনে হয় আমারই পাওয়ার বেশি, আমারই ক্ষমতা বেশি, আমার জ্ঞান বেশি, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। সঙ্গে সঙ্গে বলে দিল, এই যে ব্যক্তি তুমি আমার জিজ্ঞেস করলাম আমার চাইতে জ্ঞানী কেউ আসেনি, জবাব নিয়ে নেও, আমি মুসার চাইতে জ্ঞানী এই পৃথিবীর মধ্যে কেউ নাই। মুসা নবী বললেন, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, বললেন যে মুসা তোমার চাইতে জ্ঞানী বুঝি কেউ নেই, একটু অহংকারের মতোই তো বলে ফেললা। অথচ মুসা তুমি জানো না তোমার চাইতে আরো বড় জ্ঞানী সমুদ্রের সংযোগস্থলের মধ্যে আমি আল্লাহ রাইখা দিলাম। ও মুসা তুমি জানো না তোমার চাইতেও জ্ঞানী, তোমার চাইতেও গুণী একজন বান্দা আছে, ওটা আমার বান্দা। আমি যারে আমার পক্ষ থেকে ইলম দান করলাম, হিকমত দান করলাম, আমি যারে আমার পক্ষ থেকে রহমত দিয়ে দিলাম, কেমন একটা বান্দা আমার আছে রে মুসা তুমি জানো না। হযরত মুসা নবী অবাক হয়ে গেল, আমি অত্র অঞ্চলের নেতা, অত্র অঞ্চলের লিডারও আমি, আমার মতো বড় নবী এলাকার মধ্যে তো আর কেউ হতে পারে না। আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে যাই আমি কথাও বলি বেশি, তাহলে আমার চাইতেও বুঝি জ্ঞানী গুণী সমাজের মধ্যে আছে। আল্লাহ কয় মুসা আছে, আমার যাওয়ার দরকার, তাহলে আল্লাহ কয় যে তুমি যেই বাড়ি যাও হাতের মধ্যে একটা থলে নিয়ে নাও, আর এই থলের মধ্যে একটা মাছ নাও, এই থলের মধ্যে মাছটা লইয়া তুমি চলে যাও। কোথায় পাবো আমি? ওই দুই সমুদ্রের সংযোগ স্থলে গেলে ওই লোকের তুমি পায়া যাবা। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। ও মুসা তুমি ওখানে যাও, সঙ্গে করে থলে নাও, এই থলের মধ্যে একটা মাছ নিয়ে তুমি ওখানে যাও। আল্লাহ সেই ব্যাপারে বয়ান করেও জানাইয়া দিলেন। হযরত মুসা নবী এই যে রওনা হয়ে গেলেন, আবার সঙ্গে করে কোন সফর সঙ্গীও নিলেন, ওনার ভাগনা হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম, যিনি ভবিষ্যতের তিনিও নবী হইলেন কয়েক বছর পরে। হযরত ইউসার সফর সঙ্গী লইয়া হযরত মুসা নবী যখন রওনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাপারে সূরাতুল ইসরার মধ্যে আমার আল্লাহ বয়ান করে জানায়া দিলেন, ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই নবী স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা মুসা, মুসা নবী যখন বললেন, সফর সঙ্গে নিয়ে গেলেন হযরত ইউসা বিন নূন আলাইহিস সালামকে নিয়ে রওনা। হাতের মধ্যে কি আছে? কি একটা থলে নিলেন, আর এই থলের মধ্যে উনি মাছও নিয়ে নিলেন। এরপরে রওনা করলেন, সফর সঙ্গী ইউসার সঙ্গে আছে। হযরত মুসা নবী বললেন, এই ইউসা আমরা রওনা হয়ে যাবো এই মাছ নিয়ে, থলে নিয়ে। মনে রাখবা, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত আমরা দুই সমুদ্রের সংযোগস্থল না পাবো ততক্ষণ আমরা চলতেই থাকবো।
আও আমদিয়া হুকুবা, অথবা আমাদের পুরো জীবনটাও যদি এই লাইনে কাটিয়া যায়, এরপরে আমরা খুঁজতেই থাকবো আমার চাইতে কে জ্ঞানী, তারে আমার দেখার দরকার। ওই উষা চলো না। আল্লাহ হযরতে মূসা নবী যখন রওনা হয়ে গেলেন, সঙ্গে উষারে সঙ্গে করে লইয়া হাতের মধ্যে তলে নিয়ে মাছ নিয়া একটু দূরে যাওয়ার পর হঠাৎ করে হযরতে মূসা নবী চোখের মধ্যে ঘুম চলে আসলো। এবার মূসা নবী ঘুমায়া পড়লেন, ইউসাও ঘুমায়া পড়লো। দুইজনে যখনই ঘুমায়া পড়লো, হঠাৎ করে থলের মধ্যে নদীর ঢেউয়ের পানি আইসা থলের মধ্যে এক ফোঁটা পড়তে দেরি, মাছটা রাস্তা বের করলো, ওই থলে থেকে বের হইয়া মাছটা চলে গেল। আল্লাহ পাক সেই ব্যাপারে সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক বয়ান করলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা, তাসমিয়া সিগা ব্যবহার করেন আল্লাহ। দুইজনের কথা আল্লাহ নেই, হযরতে মূসা নবী তার সঙ্গে হযরত ইউসা আলাইহিস সালাম দুইজনই রওনা করলেন। ফালাম্মা বালাগা, তারা দুইজনে যখন পৌঁছলো মাজমা বাইনিহিমা, আয় মাজমা বাইনাল বাহরাইন, যখন দুই সমুদ্রের সংযোগ স্থলে গিয়া তারা দুইজন পৌঁছে গেল। যখন দুইজনে ওখানে গিয়া পৌঁছলো, ঘুমায় গেল দুইজনে। ঘুমানোর পরে নাসিয়া হুতাহুমা, তারা দুইজনই তাদের মাছের কথা ভুলে গেল। মাছের কথা ভুলে গেল মূসা নবী, মাছের কথা ভুলে গেল ইউসা আলাইহিস সালাম। দুইজনে ভুলে গেল ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, আয় ওয়াত্তাখাযাল হুত সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ পাক বলেন, মাছ বড় চালাক, তো পানির সন্তান পাইতে যদি সঙ্গে সঙ্গে থলে থেকে লাফ দিয়া তার পথ সে বের করে নিজে লুকায় ফালায়া চইলা গেল। এদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পরে হযরত ইউসা ঘুম থেকে জাগার পরে বুঝতে পারলেন মাছ নাই, কিন্তু হযরত মূসা নবীর বলতেও না, মনে নাই। এবার হযরত মূসা নবী আর ইউসা দুইজনে যখন রওনা করলেন, একটু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন। সকালের খাবার আনার জন্য বললেন, ইউসা আমার সামনে খাবার দেয়, পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে গেল। যখন খাবার পাইল, এবার হযরত মূসা নবী খাবার পাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ল, ইউসা থলের মধ্যে মাছ আসেনি, কয় নাই। আরে গেছে কই? ওই যে ঘুমাইছিলাম ওখানে নাই, চলে গেল। হযরত মূসা বললেন, ইউসা রে কি করলি? ওই জায়গায় তো আমাদের ডেস্টিনেশন ছিল, গন্তব্যস্থান ছিল, কেন ওই জায়গার মধ্যে পালাইয়া দিয়ে তুই আমাদের নিয়ে চলে আইলি? কেন বলতে পারলি না ইউসা? ওই জায়গার মধ্যেই তো আমাদের জায়গা ছিল, ওটাই আমাদের গন্তব্যস্থান ছিল। আল্লাহ আমারে বলছে রে, মাছটা যেই জায়গার মধ্যে চলে যাবে, যেই জায়গার মধ্যে মাছটা ছুটে যাবে, ওই জায়গার মধ্যে আমি হযরতে ওই খিজির আলাইহিস সালাম রে আমি খুঁজে পাবো। আমার চাইতেও যে দামি জ্ঞানী ওই ব্যক্তিটারে আমি ওই জায়গার মধ্যে খুঁজে পাবো। কি করলি আমায় কেন বললি না? যখন একজনে আর একজনের বলতে লাগলো, হযরত ইউসুফ জানায়া দিল, আমিও তো ভুইলা গেলাম। قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت واتخذ سبيله في البحر عجبا। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ বলতে লাগলেন, ও পয়গম্বর মূসা, আপনি যে আমারে বললেন মাছের ব্যাপারে স্মরণ করে দেওয়ার জন্য, আমরা কলা রাইবাই দাওয়াইনা ইল্লা সফরা, সফরা মানে পাথর, ওই যে পাথরের উপরে আপনি মাথা দিয়ে ঘুমায়া গেলেন, আমিও তো ওই জায়গায় ঘুমাইয়া গিয়েছিলাম। ওখানে তো মাছটা তার পথ দহন করে ফেললো, একটা পথ পাইয়া নদীর মধ্যে মাছটা চলে গেল। ও মূসা, ওই জায়গার মধ্যে শয়তান আমারে ভুলাইয়া দিল, আমি ভুলি নয়, শয়তান আমারে ভুলাইয়া দিল। শয়তান আমারে ভুলাইয়া দেওয়ার কারণে আপনি ঘুম থেকে জাগার পরে আমি আপনাকে বলতে পারি নাই, এ কারণে মাছের ব্যাপারে আমি জানিও না, আমি ভুইলা গেলাম। সঙ্গে সঙ্গে মূসা নবী জানায়া দিলেন। আল্লাহ বয়ান করে নবীরে শোনায়া দেয়, পড়বেন না আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। قال ذلك ما كنا نبغي
فارتد على آثارهما قصصا হযরত মূসা বললেন ইউসারি যালিকা মা কুননা নাবগি যেই জায়গা তুমি পালিয়ে দিয়ে আসলা ওই জায়গাটা ছিল আমার ডেস্টিনেশন আমাদের ওখানেই তোমরা থেমে যাইতাম মাছটা চলে গেল ওই জায়গায় আমি জ্ঞানী লোকদের পাইতাম এখন আমার দেরি করে লাভ নাই দেরি কইরো না চলো না দুইজনে মিল্লা চইলা যাই আবার ওই জায়গার মধ্যে আমাদের যাওয়া লাগবে হযরত মূসা আর ইউসা দুইজনে যখন মিল্লা রওনা করলো এটা ওখানে গিয়া ওই যে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হযরত মূসা নবীর চাইতেও জ্ঞানী এই জ্ঞানী মানুষটারে যখন উনি পেয়ে গেলেন ওনাকে সালাম করলেন ভাই কে তুমি আমি তো এই জামানার পয়গম্বর মূসা আমার দরবারে কেন আইলা আমার সন্ধান তুমি কোত্থেকে পাইলা আল্লাহ জানাইছে এই কারণে আপনার সন্ধান আমি পেয়ে গেছি একটু বলেন না এত জ্ঞানী আপনি কেমনে হয়ে গেলেন আমি অত জ্ঞানী গো কিন্তু আপনিও তো জ্ঞানী এত জ্ঞানী আপনি কেমনে হইলেন উনি হযরত মূসা নবী সঙ্গে সঙ্গে ওনাকে বলতে লাগলেন ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা হযরত মূসা পয়গম্বর ক্বালা লাহু মূসা নবী খিজির আলাইহিস সালামকে বললেন আপনার তো জ্ঞান বেশি আপনি অনেক দামি মানুষ জ্ঞানী মানুষ ও খিজির আলাইহিস সালাম আপনি অনেক সম্মানী মানুষ আল্লাহ আপনার নাম জানে গো আমার নাম জানে আমার আল্লাহ আল্লাহর সাথে কথা বলি এত কথা আমি বলি তোর পাহাড়ে এরপর আমি আল্লাহর কাছে এত জ্ঞানী হতে পারলাম না আপনি বড় জ্ঞানী আপনার নাম আমার আল্লাহ বলছে আপনি কোন জায়গায় থাকেন আল্লাহ জানিয়ে দিছে এই কারণে আমি আপনারে পেয়ে গেলাম হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি একটু বলেন না আমি আপনারে ফলো করতে পারবো কিনা আমি আপনাকে ইত্তেবা করতে পারবো কিনা আমি আপনাকে অনুসরণ করতে পারবো কিনা আমি আপনারে অনুকরণ করতে পারবো কিনা আমায় একটু বলেন না আল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যে ইলম দিয়েছেন আল্লাহ আমারে ওই জ্ঞানী বানায় নাই ও খিজির আলাইহিস সালাম আপনি আমারে বলেন না আপনাকে ফলো করে করে আমি কিছু জ্ঞানী হতে পারবো কিনা সঙ্গে সঙ্গে জানায় দিল না রে মূসা তুমি পারবা না লান তাস্তাতিআ মাইয়া সাবরা তুমি তো জীবনে কোনোদিন নিজের সবই বানাইতে পারবা না আমি খিজির আলাইহিস সালাম আমি যা করব রে মূসা আমার সঙ্গে থাকবা আমার সঙ্গে যাবা ওখানে গিয়ে আমার কাজ দেখলে ঠিক পাগলের মতো হয়ে যাবা নিজের সবই তুমি বানাইতে পারবা না নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবা না রে মূসা কেন আমার সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল তুমি পারবা না ওই আমি পারবো ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা পারবা না কেমনে সম্ভব কাইফা তাসবিরু কিভাবে তুমি নিজেকে সবই বানাবে আলা মা লাম তুহিত বিহি খুবরা তুমি তো এই বিষয়ে কোনো খবরই রাখো না সেই ব্যাপারে আমি জ্ঞান রাখি এই ব্যাপারে তুমি তো জ্ঞান রাখো না কেমনে পারবা লাম তাস্তাতিআ মাইয়া সাবরা আমার সঙ্গে চললে পশ্চিম কালো নিজেকে সবই বানাতে পারবে না এরপরে মূসা নবী কয় আপনি তো জ্ঞানী মানুষ একটু আমার নেন না আপনার লোকে রাজি হইলেন সম্মত হইলেন মূসা নবীও জানাইয়া দিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা আপনি আমাকে সবই পাবেন ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আপনি পাবেন আমাকে নিয়ে চলেন হযরত খিজির আলাইহিস সালাম আর মূসা নবী চলতে লাগলেন একটা নদী পার হলেন সঙ্গে ইউসা আছেন নদী পার হয়ে নদীর ওপার গিয়ে হযরত খিজির আলাইহিস সালাম নৌকাটারে ফাঁকা করে নিচ দিয়ে পানি উঠে দিয়ে নৌকাটা ডুবাইয়া দিয়ে যায় মূসা নবী কামটা করলেন কেন নদীটা পার হইলেন বেচারা নৌকাটা দিয়ে আর এই নৌকাটারে ফাঁকা কইরা এটাতে পানি ছিদ্র কইরা একবারে পুরা পানি দিয়া ভরপুর করে নৌকাটারে ডুবাইয়া আবার জান যা কেমন কাজ করলেন আপনি তো ভালো লোক না আপনি বেচারার ক্ষতি করলেন এভাবে বলতে লাগলেন হযরত মূসা নবী বলতে লাগলেন এবার খিজির আলাইহিস সালাম বললেন আমার এতে বললেন
আমি আপনার চাইতে বেশি বুঝি না, কম বুঝি, মনে রাখবেন। এই যে বলছি কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খবরা, আমি যে ব্যাপারে জ্ঞান রাখি, যে খবর রাখি, এটা তো খবর রাখেন। আপনি যা খবর রাখেন আল্লাহ আপনারে শোনায়, জানায়, কতটুকুই জ্ঞান আপনার মনে রাখবেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। মূসা নবী বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাক, আমি কি আপনাকে আগেই বলি নাই ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আমার সঙ্গে চলতে গেলে নিজের সবই বানাইতে পারবেন না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবেন না। আমি আপনাকে বলছি, এটা তো আমি আগেই বলছি, আপনি পারবেন না। হযরত মূসা নবী বলল, থাক আমার ভুল হয়ে গেছে, সরি, আর পিছন না, চলেন। এবার যাওয়ার আগে হযরত খিজির আলাইহিস সালাম বলে, এই যে দেখেন নৌকার মধ্যে এটা চড়ুই পাখি। কি পাখি? অনেক বড় পাখি। আমগো তো বড় কথা কয় না, ছোট্ট চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি, এই এতটুকু পানি নিতে পারে? কতটুকু পানি? হ্যাঁ, এই অল্প একটু পানি, অল্প একটু পানি সমুদ্র থেকে নৌকা থেকে লাফ দিয়া নিচে নিয়ে আবার নৌকার মাথার উপরে বসে রয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম জানায়া দিলেন, মূসা পয়গম্বর, নিজের এত জ্ঞানী মনে করিলেন না, জ্ঞান আমাদের কেমন জানেন? এই যে বিশাল সমুদ্রের মধ্য থেকে একটা চড়ুই পাখি যে পানিটা ঠোঁটের মধ্যে নিয়ে নিল, এই ঠোঁটের মধ্যে যতটুকু পানি আটকালো, এই পানিগুলো হলো এই ঠোঁটের পানিগুলো দুনিয়াতে যত মাখলুকাত আছে, আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নদী নালা বানাইলেন, খাল বিল বানাইলেন, যত যা কিছু আল্লাহ বানাইলেন, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে, সব মানুষের জ্ঞান হলো এই চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। আর এই পুরা সমুদ্রটাই হলো আমার মাওলার জ্ঞান, এর চাইতেও বেশি। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরত খিজির বললেন, মূসা আপনি তো মনে করলেন আপনার চাইতে জ্ঞানী দুনিয়ায় কেউ নাই, কিন্তু মনে রাখবেন আপনি জ্ঞানী, তবে আমার আল্লাহ চাইতে আপনি জ্ঞানী না। ওই জায়গার মধ্যে আপনি বলতে পারতেন, হ্যাঁ এই লোক তুমি যে আমারে বললা আমি জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি? হযরত মূসা নবী বলতে পারতেন, আমার চাইতে জ্ঞানী হলেন আমার আল্লাহ। আল্লাহ তো আমার জ্ঞানী আছে রে, কিন্তু কেন মূসা নবী বলল আমার চাইতে জ্ঞানী কেউ নাই? এটা বলার কারণে আমার আল্লাহ মূসা নবীর পরীক্ষার মধ্যে পালায়া দিল। হযরত খিজির আলাইহিস সালাম কে নিয়ে আবার যখন রওনা, একটু দূরে যাওয়ার পরে কিছু বালকেরা খেলাধুলা করতে লাগলো। এবার হযরত খিজির আলাইহিস সালাম ওই বালকদের মধ্য থেকে একটা ফুটফুটে সুন্দর বালক, ওই সুন্দর বালকটারে আনলেন, করে থাপ্পড় মাইরা হত্যা করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরত মূসা নবী আবার অবাক হয়ে গেলেন, এই বালকটারে আপনি আনলেন, এই বালকের কোনো দোষ নাই, কোনো দোষ না পেয়ে তারা একটা মাইরা ফেললেন, আপনি কামটা করলেন কি? আপনি তো ভুল করেছেন, আপনি কামটা করেছেন কি? এটা বলার পরে খিজির আলাইহিস সালাম আবার জানায়া দিল, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ একে একে ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম মূসা নবীরে বলল, পয়গম্বর মূসা যখন বারবার তারে বলে আপনি কাজটা ঠিক করেন নাই, তিনি আবার বলতে লাগলেন, এই আপনারে কইছি না আপনি আগে সবই হইতে পারবেন না, আমি কইছি না আগে আপনারে আকুল্লাকা ইন্নাকা লাম তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি আপনারে বলি নাই আপনি সবই হতে পারবেন না, খালি প্রশ্ন করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম রাগান্বিত হলেন, কয় যদি আরেকবার প্রশ্ন করেন আমি যা করলাম আমার লোকের হাত দিবেন, আরেকবার প্রশ্ন করলে আপনারে আর আমাকে ফলো করার কোন পারমিশন আমি দিব না, অনুমতি দিব না। অনুমতি নিতে তো মূসা নবী, লাহু মূসা হাত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা নবী অনুমতি চেয়েছিলেন, হাল আত্তাবিউ, আমি কি তোমাকে ফলো করতে পারি? আমি কি তোমাকে ফলো করতে পারি, ইত্তেবা করতে পারি? অনুমতি দিচ্ছে, মূসা নবী গেছে, খালি প্রশ্ন করে। খিজির আলাইহিস সালাম কয়, আপনি সাবধান, কোনো প্রশ্ন করবেন না, সামনে করেন। আবার রওনা করবেন। একটু দূর যাওয়ার পরে পেটে ক্ষুধা লাগলো,
একটা বড় টিম, একটা বড় বাড়ি, কেমন একটা বাড়ির মধ্যে কৌমের কাছে গেল, যে একটা পেটে ক্ষুধা, একটু খাবার দিবেন। কৌমের লোকেরা কয় খাওয়ার নাই, থাকলেও দেওয়া যেত না। মুসা মনে মনে খায় না, খাওয়ান দিত না বলে, পেটে ক্ষুধা অস্থির, খাওয়ান দিত না বলে। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম তো কিছু বলে না, হে মনে মনে রাগান্বিত হয়ে গেছে। এক পর্যায়ে ওই জায়গাতে এদের কওমেরই একটা দেয়াল, এই দেয়ালটা ভেঙে যাবে যাবে এমন একটা হালাত। খিজির আলাইহিস সালাম কর্মচারী নিলেন, কর্মচারী লইয়া উনি দেওয়ালটা ভেঙে যাবে এমন ভাব, উনি দেওয়ালটাকে সুন্দর করে ঘুরা দিল। মুসা নবী কয়, আমাদের মতো লোক এই পৃথিবীতে আমি দেখি না। আপনার এই সমস্ত লোকের একবার খাওয়ান দিল না একবার, আর আপনি হেগমারি দেওয়ালটা ঘুরে দেয়, আপনি লাগাই দিন। আবার কর্মচারী নিজের পকেটের টাকা দিয়া আপনি লাগাই দিলেন। আরে কেমন মানুষ শেষ ওই যে কইছিলাম, قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন, হযরত খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, রে মূসা, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আমার এবং তোমার মাঝে এটাই হলো পার্থক্য। বিতাবুইল মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এই যে আমি যে বলছিলাম আমি যে ধৈর্য ধারণ করতে পারি, মূসা নবী তুমি এটা পারবে না। এটাই আমার এবং তোমার মাঝে এটাই পার্থক্য। মূলত তো পরীক্ষা করার জন্য এতগুলো কাজ আমি করলাম। আজকে থেকে এখন থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো তাআল্লুক নাই। তুমি আমার আর ইত্তেবাও করতে পারবা না, অনুসরণ করতে পারবা না। তবে শুনে যাও কি কি করলাম আমি কেন কেন করলাম, শুই না যাও। ওই যে নদীর মধ্যে আমি নৌকাটারে ছিদ্র বানাইয়া ওই নদী পার হয়ে নৌকাটারে যে আমি পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া যে আমি চলে আসলাম, আমি কেন ডুবাই সে জানো নি, তুমি জানো না। আমি তো বুঝছি, আমি জানছি ওই এলাকার জালেমেরা এরা এই নৌকাটাকে কয়েকদিন পরে এসে উঠে নিয়ে যাইতো। এই ব্যক্তিটা নৌকাটা পাইতো না, তার কাছ থেকে জুলুম করত, নির্যাতন করত। বর্তমান সমাজেও দেখবেন এমন অনেক লোকের অভাব নাই, দেখবেন গিয়ে গিয়ে চাঁদা চায় আর চাঁদাবাজি করে। ওই তুই দোকানের মধ্যে আয় করস কয় টাকা, করে লক্ষ টাকা, তাই আমার চাঁদা দেওয়ান লাগবে, নাইলে দেখবি দোকান রাতের বেলা পুইরা সরকার হয়ে যাবে। এই তুই গাড়ি চালাও, তুই আমার চাঁদা দাও, তুই যা কামাও ওখান থেকে তুই আমার চাঁদা দেওয়া লাগবে, না দিলে আমি তোর ব্যবসায় লাল বাতি লাগাই দিব। এমন চাঁদাবাজ বর্তমান সমাজেও আছে না নাই? তোর ব্যবসায় লাল বাতি জ্বলবে যদি চাঁদা না দাও। এবার চিন্তা করলেন খিজির আলাইহিস সালাম, এই জালেমরা তো আইসা এই লোকের নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে, এই নৌকাটা তারা পাইলেই উঠে নিয়ে চলে যাবে। এজন্য উনি চলে যাওয়ার আগে সিদ্ধ করলেন, নৌকাটা পানির নিচে ডুবে গেল, জালেমরা আইসা ধীরে ধীরে চলে দেব, নৌকা পাবে না। করবেন না সুবহানাল্লাহ? জালেমরা ধীরে ধীরে চলে গেছে আর নৌকা তো পায় না। উপকার হয়েছে না অপকার? কথা বলেন না কেন? উপকার না অপকার? উপকার। মুসলমান বুঝছি, একজনই বুঝছেন। এরপরে আবার দ্বিতীয়বার কাজটা করলাম, একটা বালক এই নাম্বার নিলাম। কেন মারছি জানেন? এই বালক বড় হয়ে যাওয়ার পরে তার মা বাবা দুঃখে তার অন্যায় দাঁড়াবে। সমাজে এমন অনেক সন্তান আছে নিজের মায়ের কথা শুনে না, বাবার কথাও শুনে না। বহু বাবা এমন আছে রাতের বেলা চোখে রাতে চোখের পানি পালা পালা একদম কেন দাম দেয় মানুষের মতন মানুষ হয় নাই। ওরে আমি বলি ডান দিকে যাও, বা দিকে যায়, মায়ের সাথে অন্যায় করে, মায়ের সাথে খারাপ আচরণ করে। আমার কাল হয়ে দাঁড়াইলো, পুরো সংসারের মধ্যে এমন একটা বোঝা হয়ে গেল, কাজও করে না, কেমন জানি হয়ে গেল। বহু বাবা আছে মাঝে মাঝে আমার টেলিফোন দেয়, আর বাবাই কয় আমার পুনরার জন্য একটু রোগের দরবারে একটু দোয়া করে দিয়ে। আমি বহু চেষ্টা করছি মানুষ বানাইবার জন্য, কত মানুষ হয় না। আমি চেষ্টা করছি ওরে হাফেজ বানানোর জন্য, কত হাফেজ হয় না।
আমি চেষ্টা করছি তোর একজন আলেম বানাবো, ও তো হয় না। আমি বলছি তোর যা লাগবে আমি তোরে তা দিয়া দিব, ও তো হয় না। মাঝে মাঝে আমার এলাকার মধ্যে ইস্তারে ফজিলত উপলক্ষে যখন মাহফিল হয়, এই যে নিমসারের আশরাফুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখবেন বছরে বছরে ছেলেরা পাগড়ি নেয়, এদের পাগড়ি দেওয়া হয়। ওইটা দেখে কত বাবা হয় চোখের পানি পালায়া পালায়া কান্দে। আফসোস রে, আমি আমার পোলাটারে একটু মাদ্রাসায় পড়ে হাফেজ বানাইতে পারি নাই, মাদ্রাসায় পড়ে আলেম বানাইতে পারি নাই। এই চিন্তা করে বাবাই দেখবেন কান্দে, এই চিন্তা করে জনম দুঃখিনী মাটাও কান্না করে। ও নিমসারের বাবারা এই জন্যই তো যদি কি আলাইহিস সালাম জানা দেয়, মুসারে এই যে ছেলেটারে মারলাম, কেন মারলাম? বুঝে বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে ওর মায়ের সাথেও ভালো আচরণ করবে না, ওর বাবার সাথেও ভালো আচরণ করবে না, ওর মা বাবা কালো তারা কাল ভাইয়া তারা যাবে, এলাকার মধ্যে বদনাম ছড়াইয়া ফেলবে। আমি মেরে ফেললাম, তার মা বাবাও আর তার কথা চিন্তাও করবে না, সে মারা গেল। এরপরে অন্য সন্তান তারা প্রসব করবে, অন্য সন্তান দুনিয়ার মধ্যে আনবে। এই কারণে ওই ছেলেটারে আমি মারছি, উপকার করছি না অপকার। মুসা নবী কই করছেন আপনি উপকার, চিন্তা করেন না। সুবহানাল্লাহ। এরপরে আমি কেন করলাম, এলাকার ওই কওমের মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি খাবার চাইলাম, আমার খাবার দিল না। কিন্তু খাবার না দেওয়ার পরেও আমি কেন এদের জায়গার মধ্যে দেওয়াল ছিল ভেঙে যাবে যাবে ভাব, আমি কেন ওই দেওয়ালটাকে সুন্দর করে মজবুত করে আমার নিজে পকেটের টাকা নিয়ে আমি কেন এই দেওয়ালটাকে আমি সুন্দর করে মজবুত করে বানিয়ে দিলাম? তুমি জানো না মুসারে, এই দেওয়ালের নিচে এই কওমের মধ্যে এমন একটা ছেলে আছে, এই ছেলেটা এতিম, ওর মাও নাই ওর বাবাও নাই, ও মা বাবা হারে এত অসহায়, ওর সব সম্পত্তি দেয়ালের নিচেই আছে। ও আজকে ছোট, যদি দেয়ালটা ভেঙে চুরমার হয়ে যায় তাহলে এলাকার লোকেরা ওর উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ওর সমস্ত সম্পত্তি গুলো নিয়ে নিয়ে চইলা যাবে। ও মুসা, তুমি জানো না আমার এতিম বালকেরা এরা মাও হারাইলো, এরা বাবাও হারাইলো, মা বাবা এরা হারানোর পরে এদের তো এই জগতের মধ্যে কেউ নাই, এই সম্পত্তি গুলো এদের বাকি আছে, যা ওই দেয়ালের মধ্যে লুকানো, যা ওই দেয়ালের মধ্যে দেয়ালের নিচে আছে। এই জন্যই আমি এমন ভাবে আমার কর্মচারীর মাধ্যমে আমার দেয়ালটারে আমি এমন ভাবে আমি সাজাইলাম, এমন ভাবে মজবুত করে নিলাম। এই কারণে আমি সাজাইলাম আর এই কারণে আমি মজবুত করে নিলাম, যাতে করে ইয়েতিম ছেলেগুলো একদিন বড় হয়ে যাওয়ার পরে এরা যাতে করে নিজের বোঝ নিজে বুঝতে পারে আর জানতে পারে তাদের মা বাবার সম্পত্তি রেখে গেল এই দেয়ালের নিচে আছে, তখন ওই দেয়ালটাও দুর্বল হবে, এরাও বড় হয়ে যাবে। দেয়াল ভেঙে পড়তে দেরি, এদের সব সম্পত্তি গুলো এরা পাইতে দেরি হবে না। আমি কাজটা ভুল করলাম না সঠিক করলাম? হযরত মূসা নবী কই সঠিক করলেন, কয় উপকার হইল না অপকার, কয় কয় হইছে উপকার, চিন্তা মর যাবে কি মারহাবা। হযরত মূসা নবী চিন্তা করলেন আমার চাইতে ওকে নি খিজির আলাইহিস সালাম কত বড় জ্ঞানী হয়েছ, ও কুমিল্লা নিমসার পরিচমের যুবকেরা, তোমার চাইতে আমার চাইতে বড় জ্ঞানী হতো ইবলিস, কিন্তু ইবলিস তো অহংকার কারণে ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন রে বাবা, আল্লাহর হাতে রাজত্ব আমার মাওলার দরবারে মুলক। আল্লাহ হলেন মালিকুল মুলক। আজকে থেকে নিয়ত করে নিব, আমি জীবনে কোনোদিন অহংকার আমি করবো না, আমি জীবনে কোনোদিন আমার নিজের বড়াই নিজে দেখাবো না, আমি নিজে জীবনে কোনোদিন তাকাব্বুরি করবো না, আমি নিজে কোনোদিন বাহাদুরি করবো না। কারা কারা পারবেন দুইটা হাত তুই না আল্লাহরে দেখা। আল্লাহ আল্লাহ এই মানুষগুলো অহংকার করবে না। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আরো জোরে পড়েন আমিন। একবার করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি খেয়ে পড়ে অবাধ্য কেমন করে, তোমারি খেয়ে পড়ে অবাধ্য কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা, শুকর গুজার সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করেন, আমিন। আরো জোরে পড়েন আমিন। রাজত্ব তার হাতে। আল্লাহ সূরা মুলকের প্রথম আয়াত থেকে 1 নম্বর আসি। পৃথিবীতে অহংকার করে কোন ব্যক্তি, তার এন্ড, তার সমাপ্তি, তার আখিরাত শেষ হয় ভালো হয় না। তো আজকে থেকে আমরা নিয়ত করে নিছি, আমরা তাকাব্বুরি করব না, আমরা বিনয় নিয়ে চলব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله بقول الذي خلق الموت والحياة. আল্লাহ তুমি যিনি জীবন বানাইলেন, আল্লাহ মরণ বানাইলেন, আল্লাহ হায়াত বানাইলেন, আল্লাহ মৌত বানাইলেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মৌত বানাইলেন, আল্লাহ হায়াত বানাইলেন, কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় বান্দারে, বান্দারে আমি আল্লাহ জীবন বানাইলাম, আমি আল্লাহ মরণ বানাইলাম, কেন বানাইলাম? বান্দারে কেন বানাইলাম জানোনি? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসান, কে উত্তম, অধিক উত্তম, আমালান কোন দিক থেকে? কয় আমলের দিক থেকে। আমলের দিক থেকে কে দামি, আমলের দিক থেকে কে আহসান, আমলের দিক থেকে কে ভালো, আমলের দিক থেকে কে আগাইয়া। এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত বানাইলাম, মৌত বানাইলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জীবন বানাইলাম, মরণ বানাইলাম, কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বানাইছে কারণে কোন ব্যক্তি আমলের দিক থেকে উত্তম, এটা পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, ট্রাই করার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে আছেন, আমাদের প্রত্যেকের এখন জীবন আছে, আছে না? আছে। হাত চলছে, বন্ধ হয়নি। তবে এখানে এমন কেউ আছেন জীবনে কোনোদিন আমার হাত বন্ধ হবে না? আছেন এমন কেউ যে মরণই হবে না? শ্বাস প্রশ্বাস যেমন চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ হইতো না। আমি মরতাম না। আসেননি কেউ? হ্যাঁ, জীবন যেহেতু আছে, আপনি শিওর, ইউ ক্যান শিওর অ্যাবাউট দিস। আপনার মরা লাগবে। আপনি তো জানেন ম্যান ইজ মরতাম, মানুষ তো মরণশীল, তো চিরন্তন সত্য কথা। আপনার দাদায় তো নাই, হয়ে গেছে।
যেই দাদার সমাজের মধ্যে তো পাওয়ার ছিল ওই দাদা আসলে নাই। যেই নানার এত পাওয়ার ছিল এলাকাটা ক্ষমতা হয়ে যেত, নানা এলাকায় আইলে আজকে ওই নানা চলে গেল, নানায় নাই, দাদায় চলে গেল, দাদায় নাই। আপনার বাবা ছিল তো পাওয়া, কই গেল আপনার বাবা সেই ক্ষমতা? আপনার বাবা না আসলে বিচার হয় না, সালিশ বসে না, বন্ধ হয়ে যায় আপনার বাবার জন্য। কই গেল সেই বাবার পাওয়া? আজকে বাবায় হাত নাড়াইতে পারে না, আজকে বাবায় পা নাড়াইতে পারে না, আজকে বাবায় হাত নাড়ায় কথা বলতে পারে না। এই মসজিদের 4 খাটের মধ্যে আপনার বাবায় শুয়ে রইল, কতগুলো মানুষ আসলো, আপনার বাবাই তো কথা বলতে পারে না, আপনার বাবাই তো তার দিকে তাকাইয়া একটা কথাও জিজ্ঞাসা করতে পারে না, কুশল বিনিময় করতে পারে না। কই গেল আপনার বাবায়? কই গেল আপনার দাদায়? কই গেল আপনার নানায়? তারা চলে গেল, আমরা চলে যাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না, সবাই চলে যাওয়া লাগবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। আইনামা তাকুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যেখানে যাও, সেখানে যাও, ওই জায়গায় তোমার মরণ ধরবে। কারণ আমি আল্লাহ জীবনও বানাইলাম, মরণও বানাইলাম। আমি আল্লাহ যারা জীবন দিয়া দিলাম, তা তো মরণও হবে। এতে বিন্দু মাত্র পরিমাণ কোন সন্দেহ মরণ হবে। আমি আল্লাহ মরণ বানাইলাম। হুয়াল আজিজুল গফুর। আল্লাহ কয় আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি আল্লাহ হলাম দয়াবান। বান্দারে এটা আমার বাবা, আমি আল্লাহ জীবন দিয়া দিলাম, আমি আল্লাহ মরণ দিয়া দিলাম। দুনিয়াতে এমন কেউ নয় যেই বান্দা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা, সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একজন। চিল্লায়ে বলেন কার নাম? আল্লাহ। কে থাকবে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ থাকতে পারবে? الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার পরিচয় হলো খলাকা 7 সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ 7 আসমান বানাইলাম রে বান্দা। এই 7 আসমান যে আমি আল্লাহ বানাইলাম, এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজিয়ে রাখলাম। প্রথম আসমান, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজাইলাম। বান্দারে দেখো না, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। তোমার চক্ষু দিয়ে একটু তাকাও না, আমি আল্লাহর এই মাখলুকাতের মধ্যে, আমি আল্লাহর এই সৃষ্টিগুলোর মধ্যে, আমি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে তুমি কোনো বেজাল দেখতে পাও কিনা, কোনো ফাঁকা দেখতে পাও কিনা, কোনো ঘাট তুমি দেখতে পাও কিনা। বান্দারে আবার তাকাও। আল্লাহ সূরা মুলকের 4 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দারে তুমি যে একবার তাকাইলা, ইরজিল বাসার, 1 নম্বরে তুমি তোমার চক্ষুটাকে আবার দিয়ে তাকাও না, একটু ফিরাও না, রবের মাখলুকের দিকে তাকাও, রবের নিদর্শনের দিকে তাকাও। ও বান্দারা, আমি আল্লাহ আসমান বানাইলাম, যে আসমান আমি আল্লাহ বানাইলাম, কোনো খুঁটি লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই। এত সুন্দর আসমান আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহ বানাইলাম। একটু দেখ না, এই আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহ কত সুন্দর করে এটা বানাইলাম। ও বান্দা, তুই তাকায়া দেখ না, আমি আল্লাহ জমিন বানাইছি, এত সুন্দর এই জমিন আমি আল্লাহ বানাইলাম। এই জমিনের মধ্যে কোন খোঁজ বান্দা তুমি দেখতে পাও কিনা, একটু দেখো না। সুম্মা নুজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হুয়া হাসিব। আল্লাহ কয় সুম্মা নুজিল বাসার, আবার তুমি তোমার চক্ষুটাকে ফিরাও। কাররাতাইন, আবার তুমি তোমার চক্ষুটাকে বারবার 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 ফিরাইতে থাকো। আমার রবের এই আসমানের দিকে তাকাও, আমি রবের নিদর্শন উটের দিকে তাকাও।
ঘোড়া বানাইছি, ওই ঘোড়ার দিকে তুই তাকাও না রে বান্দা। আমি আল্লাহ গরু বানাইছি, এই গরুর দিকে তুই তাকাইও। আমি আল্লাহ তুরে বানাইছি, তোর হাতের দিকে তাকাও। আমি আল্লাহ তুরে বানাইছি, তোর পায়ের দিকে তুই তাকাও না। আমি আল্লাহ তোর ব্রেন বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলো, একটু ব্রেনের দিকে তাকাও না। আমি আল্লাহ তোর পুরো বডি বানাইছি, আমরা তুই তো তাকাও না। সুম্মার জাহিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার, একটু বারবার বান্দা চক্ষু দিয়ে তাকাও না। বারবার তাকানোর পরে ইয়ানকালিবু ইলাইকাল বাসার, আবার তোমার দিকে তোমার চক্ষুটা ইনকিলাব হয়ে আসবে, আবার ফিরে আসবে। সে তাকায় থাকতে পারবে না, অলস হয়ে যাবে। ও চিন্তা করবে আমি দুর্বল হয়ে গেলাম। একটা পর্যায়ে চক্ষুটা তোমার বন্ধ হয়ে যাবে। অহুয়া হাসির বান্দারে, অলস হয়ে যাবে, তোমার চক্ষুটা দুর্বল হয়ে পড়বে, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। এমন একটা অবস্থায় তোমার দিকে ইনকিলাব করবে, তোমার দিকে তোমার চক্ষুটা ফিরে আসবে। বারবার তাকাবে আমার রবের আসমানের দিকে তাকাইয়া। কোনো খুঁত তুমি বের করতে পারবে না, তোমার চক্ষু বের করতে পারবে না। রবের জমিনের দিকে তাকাইয়া এই জমিনের কোনো খুঁত তোমার চোখ বের করতে পারবে না। ওই রব আল্লাহ বলেন, আমি রবের প্রয়োজনই পাওয়ার, আমি রবের প্রয়োজনই ক্ষমতা। আজকে থেকে নিয়ত করে নেন, ওই রব আমার জীবন বানাইলেন, ওই রব আমার মরণ বানাইলেন, ওই রবের সব হলো ক্ষমতা। আল্লাহ আসমান দিলেন ফিরি বানাইয়া, আল্লাহ জমিন দিলেন ফিরি বানায়া, দুনিয়ার সব দিলেন আল্লাহ ফিরি বানায়া। আমিও নিয়ত করে নিলাম জীবনে কোনোদিন আমি অন্যায় করব না, আমি কোনো অপরাধী নিজেরা বানাবো না, আমার রবের উপরে তাওয়াক্কুল করে আমি চলবো। আমি অহংকার করব না, মরণের কথা চিন্তা করব ডেইলি আমি কয়েকবার, মাররাতান নয় মিলারান। কারা কারা পারবেন সূরা মুলকের আমলটাও বান্দা কন্টিনিউ করবেন? ডেইলি পারেন না, মাঝে মাঝে পড়বেন। কারা কারা পারবেন দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান। ও দয়ার মালিক, এই নিমিষের জমিনে আপনি তাকায় দেখেন আল্লাহ, আমাদের তো পরিপূর্ণ ঈমান আছে। আমরা যে এখানে বসে আছি, আমি বক্তা সাহেব বয়ান করলাম, এই শ্রোতা বৈশা বৈশা বয়ান শুনলো। আপনি দেখেন রে মাওলা, রহমতের ফেরেশতারা নোট করে নিছে, এরা ভিডিও করে নিছে। আল্লাহ তো রহমতের ফেরেশতারা দেখছে। আমরা আপনার দরওয়াজায় এই গভীর রাতে দুইটা হাত বাড়ায় দিলাম। আল্লাহ গো, জীবনে চলার পথে অহংকারী বানায়েন না, একটু বিনয় নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ জীবন আপনি বানাইলেন, আপনি মরণও বানাইলেন। আল্লাহ মরার কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে আমাদেরকে গুনাহের দিকে নিয়েন না। আমল কইরা কবরে যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা মাদ্রাসা কিসের? কিসের? মাদ্রাসার মাহফিল। আমার আগে আমাদের রহমতপুরি ভাই উনি সুন্দর আপনাদের কাছে চেয়েছেন, উনি চাইতেও